বিসমিল্লাহির রহমানির রহিম। সফলতার গল্প। দুনিয়ায় সকল প্রত্যয় একীভূত হয় না। এখানে তুচ্ছতাকে, অগ্রাহ্যতাকে প্রথমে সকলে দেখে অন্যের কর্ম নিয়ে নিজেকে বড় করার অভিলাষেই মত্ত সকল মতাদর্শ। এখানে আপনার হেতু কিছুই নাই। সকল কর্মই যে তুচ্ছ হবে তা কিন্তু নয়। মাথা নত করে যারা অনেক ত্যাগ তিতিক্ষার পরেও কোনো মর্যাদা পেল না, তাদের কর্ম কি বৃথা যাবে? কিন্তু দর্পণে তার চক্ষু ঝরে অশ্রুগুলো মরা গাছের পাতার মতোই ঝরেছিল। বুকের করুণ আরতিটুকু শুধুই হতাশায় বড় বড় ঢেউ বয়ে দিয়েছিল। কেউ দেখার সময় পায়নি। সে তো বলার জন্যই জন্মেছিল, কিন্তু খুবই নির্দয়ভাবে তাকে উঠতে দেয়া হলো না। নিষ্ঠুর কতক সমস্যা জর্জরিত মানবের কলুষতায় তারই অশ্রু যন্ত্রণা আল্লাহ কি দেখেননি? বিবেক তো দণ্ডায়মান এর নিমিত্তে উদ্বেলিত হয়ে একদিন কাঠগড়ায় প্রতিফলিত রূপে প্রথম বাক্য হবে, কথা রাখোনি কেন বান্দা? আরশ কেঁপেছিল বান্দাটির তোমার দেয়া কষ্টে, চোখের পানি ঝরেছিল বান্দার তোমার দেয়া ওয়াদা ভঙ্গে। কেন কর্ণপাত করনি? আমি প্রত্যেকেই সমানভাবে তার বিনিময় দেব। বন্ধুরা, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা না করা খুবই অন্যায়, জুলুম করা হয়, জানো তো তোমরা? কষ্ট দিয়ে কাউকে চোখের পানি পড়তে দিও না। আল্লাহকে ভয় করো, সফলতা তবে জান্নাতেই ইনশাল্লাহ। সফলতা জান্নাতে থাকে, এই কথাটির অর্থ হলো দুনিয়ায় অনেকেই তার স্বপ্ন পূরণ করতে না পারলে হতাশায় পড়ে, অধৈর্য হয়ে যায়। যারা দুনিয়ায় পায় না তারা জান্নাতে সফল কাম হয় যদি প্রকৃত ঈমানদার হয়। প্রকৃত সফলকাম মুমিনরা কষ্ট, জরা জীর্ণতা, ক্ষুধা, যন্ত্রণা, ক্লেশ, অপমান, না পাওয়ার ব্যর্থতা, দৈন্যতা, এগুলো থেকে জান্নাত মানবকে ডাকছে। জান্নাত তাকে সকল কিছু ভুলিয়ে দেবে। সফলভাবে প্রকৃত ভালোটাই তথায় রয়েছে। মুমিনরা তাই ভয় পায় না, ধৈর্য ধারণ করে। ধৈর্য না থাকলে হিংসা মিথ্যার মাঝেই একসময় যেতে হয়। মিথ্যা মানেই ধ্বংস হয়ে যাওয়া। ভয় না পাওয়া থেকেই, ঈমান না থাকার কারণে সফলতা থেকে মানুষ বিচ্যুত হয়, ছিটকে পড়ে নিজের শিশু বয়সের সরলতা থেকে। মিথ্যা সকল পাপের মূল কথাটি ছোট বয়সে সবাই খাতায় কপি লেখে, লিখতে লিখতে হাত ব্যথা হয়, কিন্তু কথাটির অর্থ ছোট্ট বয়সে কেউ বুঝতে পারে না। নীতিবাক্য হিসেবে কথাটা একটা বাক্য হিসেবেই রয়ে যায়। পরবর্তী বয়সগুলোতে ছোট থেকে বড় হয়ে ওঠা সেই ছোট্টর কথা কেউ এক সময় ভুলে যায় যে শিক্ষক বাবা মা কি শিখিয়েছিল। সফলতাকে পেতে গিয়ে অনেক মিথ্যার আশ্রয় নেয় সে, ফলে পদস্খলন হয়ে যায়। ঈমান হচ্ছে এক আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস। ঈমান তার ঠকে যায়, আল্লাহ রয়েছে তা ভুলে গিয়ে নিজের মজবুত শক্তির অপচয় করে, ঈমানের শক্তিকে দুর্বল করে। সে শুধু দুনিয়াতেই কিছু পেতে চায়। আশ্রয় নেই হঠকারিতার, আশ্রয় নেই অসৎ অবলম্বনের। আল্লাহ যে জান্নাতকেই সফলতার দ্বার করেছে, সেই জান্নাত তার থেকে দূরে সরে যায়। হয়তো দুনিয়ায়
অনেক প্রতিপত্তি, সম্মান, স্বাবলম্বিতা, অনেক যাওয়ার একটা পথ সে পায়, কিন্তু জান্নাত যে বন্ধ হয়ে গেল। হায়, প্রকৃত সময় ওই সীমানায় যার, অর্থাৎ হাসরের বিচার দিবসের পরেই। সেই সময় সে কি করবে? দুনিয়াকে মিথ্যা দ্বারা সাজিয়েছিল, আখিরাতের জীবন কি দ্বারা সাজাবে? সেই বান্দা তো আল্লাহকে ভুলেছিল। আল্লাহ কেন তাকে মুক্তি দেবে? মুক্তি, সে তো সোনার হরিণ। সোনার হরিণ কোথায় পাওয়া যায় সে কথা কিভাবে জানা যাবে? দুনিয়ায় যার সম্পদ বেশি, সে কেমনভাবে সোনার হরিণ নামের জিনিসটিকে খুঁজে পাবে? সম্পদের পাহাড়ের কারখানায় নিজেকেই খুঁজে পায় না, তবে সোনার হরিণ কিভাবে খুঁজে পাবে সে? জান্নাতি সোনার হরিণ। এই সোনার হরিণ পেতে গেলে 4টি জিনিস লাগবে। প্রথমত ঈমান, দ্বিতীয়ত আমল, তৃতীয়ত সততা, চতুর্থত ধৈর্য। ঈমান হলো এক আল্লাহ, এই বিশ্বাস মনে প্রাণে দৃঢ়ভাবে পোষণ করে আল্লাহর কিতাবকে জানা বোঝা একজন মানুষের প্রথম কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস নিয়েই জীবনকে সোনার হরিণে পরিণত করতে পেরেছিলেন। তিনি আল্লাহর উপর ঈমান বিশ্বাস নিয়েই তার দুর্গম পথ পাড়ি দিয়েছেন। আরবে সকল সম্প্রদায় ছিল মূর্তি পূজারী, কেউ আল্লাহকে বিশ্বাস করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনই মানুষ, প্রতিটি সময় লড়াই করে তার ঈমান সতেজ রেখেছিলেন। নিজের বিশ্বাসকে আমলে পরিপূর্ণ করে নামাজ প্রতিষ্ঠা করেছেন। আমলের সৌন্দর্য তিনি সকলকে শিখাতে চাইলেন। সবাই তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করলেন। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে তিনি জীবনকে আলিঙ্গন করলেন। আমলের উপর নির্ধারণ হয় জান্নাত ও জাহান্নাম। ঈমান, আমল, সত্যবাদিতা, ধৈর্য, 4টি জিনিসে জীবন সাজানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার হরিণ নামক সেই জান্নাত মৃত্যুর পরে অর্জন করলেন। ধন প্রতিপত্তি কিছুই ছিল না তার দুনিয়ায়। দুনিয়ায় সোনার হরিণ মানে প্রতিপত্তি নয়, দুনিয়ায় ঈমান আমলের সত্য রূপায়ণে ধৈর্য সহকারে চলাটাই পরবর্তীতে জান্নাতে সোনার হরিণ পাওয়া হয়। একজন বান্দা সফল হতে চাইলে প্রথমত তাকে কঠোর অধ্যবসায়ী হতে হবে। কলম যেমন করে সর্বদা লিখতে লিখতেই উচ্ছ্বাসনে আসীন হয়েছে, তেমনি করেই আল্লাহর বান্দাকে সফলতা পেতে গিয়ে কোরআন ও হাদিসের সাথে সংযোগ স্থাপন করে জ্ঞান অর্জন করেই নিজেকে উদার সাহসী করে তোলা সম্ভব। মহানবী প্রথমে জ্ঞানকে প্রথিত করেছেন, নিজের মাঝে ধারণ করে জ্ঞানবান হতে সচেষ্ট হয়েছেন। ধ্যানমগ্ন হয়ে নিবিষ্ট মনে চাইতেন কিভাবে মুক্তি পাবে জাতি পাপাচার হতে, অর্থাৎ জ্ঞানের বার্তাকে অর্জন করে তিনি উদার হলেন মানবকে শিখানোর জন্য। সাহসীভাবে প্রতিটি সময় কঠিন মুহূর্তকে সামলিয়েছেন। দুনিয়ার সকল ভালোবাসা অর্জন, সকল বিদ্যা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে এক আল্লাহর কোরআন পড়তে, বুঝতে, হাদিসের ব্যাখ্যাগুলো অনুধাবন করতে। জান্নাতের সুঘ্রাণ যে আমাদের জন্য অনেক দূর চলে গেল, তাকে ফিরিয়ে আনে কি মূলে? অথচ
জান্নাতের চিরায়ত ভাষা শুধু একটাই ছিল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করে আশরাফুল মাখলুকাত হিসেবে নিজেকে খাঁটি ঈমানদার করা। জান্নাতের সেই সুধাবরণ আবেগ হতে আমরা আজ সফল হতে পেরেছি কি? সেই জ্ঞান, আমল, ঈমান, ধৈর্য, সাহসিকতা আমাদের আজ হারিয়ে গেছে। জান্নাত পাবার লড়াই আমাদের আকর্ষণ করে না, দুনিয়া পাবার নেশায় মত্ত আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সবাই মূর্তি পূজা করে দুনিয়ার লালসায় মত্ত ছিল। বর্তমান সময়ের সমাজের প্রতিটি পদক্ষেপগুলোতে আমরা এতটাই মত্ত হয়ে পড়েছি যে জান্নাতের ডাক আমাদের আর ভাবায় না। জান্নাতের জন্য লড়াই আমাদের কম্পমান করে না। জান্নাত পাবার জন্য আমরা মত্ত নই, অথচ সোনার হরিণ সেখানেই, জান্নাতের সফলতার অনন্য ধারক ও বাহক। সেটা সে জানান দেয় আমাদের বিভিন্নভাবেই। সকালের আলো ফুটলে মায়াবী এক স্নিগ্ধতার আবেশ, ভালোবাসার পরশ বলিয়ে দেয়া সেই সুরেলা আগতেই জান্নাতের ডাক, জান্নাতের নূর। পাখির কলকাকলিতে মুখর হওয়া, ফুলের সৌন্দর্য মাখা রূপের বর্ণচ্ছটায় নিজেকে হারানো আমরা বুঝতে পারি না যে এতে আছে জান্নাতের ডাক। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া নদীর কুলুকুলু ধ্বনি আমাদের মনে নাড়া দেয়, অথচ সেখানে লুকায়িত আছে জান্নাতের সুমিষ্ট বাতাস। ধৈর্যের মাঝে জান্নাত লুকায়িত। ঈমানকে বুকে নিয়ে আমল হবে ধৈর্যের। ধৈর্য অল্পতেই হারাই আমরা। আমল বিনষ্টকারী শয়তান চায় তার মতোই আমরা ধৈর্যহারা হয়ে খারাপটা করে ফেলি। শয়তান অনেক ইবাদত করত, কিন্তু মানুষকে সিজদা করতে বলাতে সে অধৈর্য হয়ে যায়, অহংকার প্রকাশ করে নিজের। এতেই তার আমল বিনষ্ট হয়। আল্লাহর বিরোধিতা করে সে তার অহমিকাকে অনেক প্রগাঢ়ভাবে তুলে আনতে গিয়ে নিপতিত হয় সর্বনিম্ন ভয়াবহ স্তূপে। শয়তান বলেই ভূষিত হওয়া সেই শয়তান মানুষকে সর্বদা ধোঁকায় ফেলে দিতেই তাই ব্যস্ত। ধৈর্যই হচ্ছে জান্নাতকে সামনে নিয়ে আসে। মাটির মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ বা অহংকার দেখাতেন না। তিনি অধৈর্য হয়ে কটু কথা বলে তার সুপ্ত প্রতিভার অপব্যবহার করেননি। আমলকে সর্বোচ্চ আসনে রেখেই তার জীবনের পরিধি। শিশুরা অপরাধ করলে আমরা অধৈর্য হয়ে আমাদের ভাষার আমলকে বিলুপ্ত ঘটাই। ছোট ছোট বিন্দু থেকে সিন্ধু হয় যেমন, তেমনি ভাষা, চলা, হাতের আদব, চোখের আদব, মনের মাধুরীতেই আমাদের আমলের ব্যাপ্তি ঘটে। ধৈর্যের পরাকাষ্ঠা যার ভারী হবে সেই মুসলিম আমল নিয়েই চলে। রোজা আমাদের সবরের শিক্ষা দেয়। ধৈর্য নিয়েই রোজাদার তার আমলগুলো পূর্ণ রূপ দেয়। সততার মুখ্য ভূমিকাই হচ্ছে ধৈর্যের প্রতিফল। শয়তান ইবলিস সততার মধ্যে ছিল না। সে আল্লাহর ইবাদত করত ফেরেশতাদের মধ্যে উচ্চ আসনে পৌঁছানোর জন্যে। নিয়তের পরিশুদ্ধতা বা সততা ছিল না যে এক আল্লাহর মনকেই জয় করতে হবে। সে অহংকারীভাবে তার সততাকে একটি খারাপ দিকে আকৃষ্ট করে নিল, ফলে পতন ঘটল সমস্ত আমলের। এই অধৈর্য হওয়া নিয়তের সততার মধ্যে অসামঞ্জস্যতার কারণেই ইবলিস শয়তানকে
জাহান্নামী করা হলো। বন্ধুরা, তবে এটাই এখন ফুটে উঠল যে জান্নাত আমাদের ডাকছে এক আল্লাহর কাছে, সৎ বান্দাদের কাতারে সামিল হওয়ার জন্যে। যে বান্দাটি হবে ঈমান, আমল, সততা, ধৈর্যের এক মিলনে অঙ্কিত প্রতিরূপ। তাই জান্নাতি সফলতার প্রতিষেধন। ওষুধ খেলে প্রতিরোধ হয় রোগের, তেমনিভাবে জান্নাতি সফলতার ওষুধ আমাদের সকলের জন্য। আল্লাহ আমাদের সফলতা দান করুন, কথাটি সকলেই বলি, কিন্তু অর্থটা অনেকেই হয়তো বুঝি না। সফলতা আসে ঈমান, আমল, সততা, ধৈর্যে, আর এগুলোর সংমিশ্রণে তাকওয়া বা আল্লাহ ভীতি আসে। সেই আল্লাহ ভীতি থেকেই ঈমান মজবুত হয়। ঈমান মজবুত হলে আমল খাঁটি হয়। আমলগুলো সততা ও ধৈর্যের কারণেই পূর্ণতা আনে। আর এসবের পরে আসে মিলিত এক সুধারূপে আল্লাহ ভক্ত বান্দার জন্য আল্লাহর প্রতিশ্রুত জান্নাত। তাই আমরা বাক্যটি সকলেই বলি যে আল্লাহ আমাদের সফলতা দান করুন। এভাবেই তোমরা সফলতা পেতে চাও তো